আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদার বিশ্বাসী গণেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও বেশি বেশি করে ওই নবীর উপরে দরুদ ও সালাম পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, মা বোনেরা, এই দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ার কথা স্বয়ং আমার আল্লাহ পাক জানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর উপরে দরুদ পড়লে আমার আল্লাহ পাক তার উপরে রহমত বর্ষণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ পড়ো, সালাম পড়ো, পাবে শাফায়াত, নবীর পাবে শাফায়াত। দরুদ পড়ো, সালাম পড়ো, পাবে শাফায়াত। ও মুমিন, একদিন কঠিন ময়দানে, বিচার হাসরের দিনে, মানুষ সব নফসি নফসি করিবে। সেদিন তোমার কি হইবে? নবী বিনে কে তরাবে? যদি থাকে নবীর মুহাব্বত, তুমি পাবে শাফায়াত। দরুদ পড়ো, সালাম পড়ো, পাবে শাফায়াত। দরুদ পড়ো, সালাম পড়ো, পাবে শাফায়াত, নবীর পাবে শাফায়াত। দরুদ পড়ো, সালাম পড়ো, পাবে শাফায়াত। আল্লাহুম্মা وعلى علي সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেন ভালোবাসবো, আর নবী আমাদেরকে কতটা ভালোবেসেছে, এই একটা টপিকের উপরে কিছুক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। নবী পাক আমাদেরকে কতটা ভালোবেসেছে, আর আমরা নবীকে কেন ভালোবাসবো। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হচ্ছে ঈমানের মূল। জোরে বলে ঈমানের মূল। শুনলেন হুজুর মুফতি জুবাইর হোসেন মাদ্দাজিল্লাহু আলী বুখারী শরীফ থেকে আপনাদেরকে হাওয়ালা দেখালেন। ওই বুখারী শরীফের একটা হাদিস, কিতাবুল ঈমান প্রথম খণ্ড, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। عن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তুমি নিজেকে মুমিন দাবি করো, শোনো, তুমি পরিপূর্ণ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতামাতার চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার বিবির চাইতে, সব মানুষের থেকে আমার নবীকে বেশি না ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবা না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে ভালোবাসতে হবে। নবীকে আমরা কেন ভালোবাসবো? আসুন কোরআন শরীফ খুলে দেখি। পবিত্র কোরআনে আমার আল্লাহ পাক রব্বে কায়নাতুল জালালি ওয়াল ইকরাম আপনার কেনা পবিত্র কোরআন শরীফের ভিতরে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত বলছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি
আপনি জগৎবাসীকে জানিয়ে দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যারা আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, যারা আমি আল্লাহকে রাজি ও খুশি করতে চাই, নবী গো আপনি তাদেরকে বলে দেন তারা যেন আপনাকে অনুসরণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা যেন আপনাকে ভালোবাসে, যদি আপনাকে ভালোবাসে, আপনাকে অনুসরণ করে, ইহবিকুমুল্লাহ আমি আল্লাহকে ভালোবাসা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি আল্লাহকে ভালোবাসা হলে ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আবার আল্লাহ রব্বে কায়নাত বলছে বান্দারে আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব, শর্ত হলো একটা, আমার নবীকে ভালোবাসা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন বলছে নবীকে অনুসরণ করো, কোরআন বলছে নবীকে ভালোবাসো। হাদিস শরীফে নবী আমার বুখারী শরীফের ভিতরে বলেছেন আমার নবীকে সবথেকে বেশি প্যার করো। যদি পাহাড় সমান ইবাদত করো আর যদি নবীর মহব্বত না থাকে, যদি নবীর প্যার না থাকে, যদি নবীজির আদব না থাকে, তোমার হাজার বছরের পাহাড় সমান ইবাদত আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীকে প্যার করা লাগবে, নবীকে ভালোবাসা লাগবে। ভালো যদি বাঁচতে পারে, নবীকে যদি প্যার করতে পারে না, যদি নবীকে রাজি ও খুশি করতে পারে না, আপনার জিন্দেগি সাকসেস হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবারাতে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ পাকের দিদার মিলে গো। আর ডাকো যদি হইয়া উদাসিনী, নবীর দরুদ পড়ো দিবারাতে। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবারাতে। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজ মন মর চঞ্চল রে বায়া, ঝরে দুটি আখি, আর বুঝাইলে বুঝিস না রে মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কোথাকার মানুষ, কোথায় এসেছেন, আবার কোথায় আপনি চলে যাবেন, নিজেকে একটাবার প্রশ্ন করে দেখুন আল্লাহ পাক আপনাকে কেন পাঠিয়েছে। আল্লাহ পাক রব্বে কায়নাত বলে বান্দা ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছে বান্দারে আমি তোমাদেরকে একমাত্র আমি আল্লাহ পাকের গোলামি করার জন্যই তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত আট্টলিকা তৈরি করার জন্য আমরা কম্পিটিশন তৈরি আপনাকে লাগিয়ে দিয়েছে, কিন্তু নিজের বিবেক
বিবেককে জিজ্ঞাসা করে দেখুন, আপনার ইন্তেকালের পরে আপনার ওই অন্ধকার কবরে আপনার সন্তান আপনাকে রেখে চলে আসবে। সমস্ত পৃথিবীর আপনার কিনা মায়া মহব্বত করা ব্যক্তিগুলা আপনাকে কবরে রেখে দোয়া খায়ের করে চলে আসবে। আপনার কবরে আপনাকেই যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজ বনমর চঞ্চল রে ওরে কাঁচা বাঁশেরা খাট পালঙ্গ তর শুকনা পাটের দৌড়ে আর কখন জানে চলে আসবে মাহতের গাড়ি রে। আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে বায়া ঝরে দুটি আখি আর বোঝাইলে বুঝিস না রে মন তুই জঙ্গলের পাখি রে। আজ মন বড় চঞ্চল রে। ভাইরা বন্ধুরা মা বোনেরা আমার, এই দেখো আমার নবীকে প্যার করা লাগবে। কেন? আল্লাহ আল্লাহর গোলামির জন্য আমাদেরকে তৈরি করেছে। যুবকেরা আমার, ও ভাইজানেরা, ও আমার জননী মা বোনেরা, আজকে আমরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেলাম। আমরা দুনিয়া নিয়ে ব্যতিব্যস্ততায় পড়ে আছে। না 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 বাবা, আপনাকে ইবাদত করা লাগবে। কেন? আল্লাহ আপনাকে ইবাদতের জন্যই বানিয়েছে, ইবাদত করার জন্যই বানিয়েছে। কথা বলেন ঠিক না ভাইজানেরা গো, আমার জননী মা বোনেরা, আল্লাহ পাকের ইবাদত করা লাগবে। আবার আল্লাহ আজকে এই যে পবিত্র রজনী লাইলাতুন নিসফে মিন শাবান, আল্লাহ পাকের নবী শাবান মাসের রজনীকে আল্লাহ পাকের নবী কত ইবাদত করেছেন। হযরত আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করে দেখে, ও মা আয়েশা গো, ও জননী শাবান মাস সম্পর্কে একটু বলেন। হযরত আয়েশা সিদ্দিকা বলে, ও দুনিয়াবাসী শোনো, যখন আপনার কিনা শাবান মাস চলে আসতো মনে হতো আপনার কিনা রমজান শুরু হয়ে গেছে। কেন জানো? কারণ হলো একটাই, শাবান মাসে আমার নবীজি, আমার দরদে নবী এত বেশি 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 ইবাদত করতেন, এত বেশি বেশি আপনার রোজা রাখতেন, এত বেশি বেশি নফল রোজা রাখতেন। আমি আয়েশার মনে হতো মনে হয় রমজান চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজানেরা গো, এটা একটা পবিত্র রজনী। আল্লাহ পাক রব্বে কায়নাত বলে, ও যুবকেরা রে আমার, আজকে এই যে এখন 12টার পর, এখন প্রায় 1টার দিকে ঘড়ির কাঁটা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত বলে, বান্দা রে, ওরে বান্দা শোনো, রাত যত গভীর হয়ে যায় আমি আল্লাহ বান্দার জীবনের তত গুনাহ খাতাকে আমি maaf করে দেই। যত রাত গভীর হয় ওই গভীর রাতে বান্দা যদি নিজের পাপের গুনাহের কথা স্বীকার করে যদি আমি আল্লাহ পাকের কুদরতি কদমে যদি মাথাটা ঝুঁকিয়ে দেয় আর যদি দুফোঁটা চোখের পানি ফেলে দেয়, অন্তর থেকে যদি কান্না করে, আমার আল্লাহ বলছে, বান্দা রে, আমি আল্লাহ তোমাকে maaf করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। সমান গুনাহ মনে রাখবে, আল্লাহ পাকের রহমতের কাছে কিছুই না। কথা বলেন ঠিক না? মনে মনে ভাবছেন মাওলানা অনেক পাপ করে ফেলেছে, অনেক অন্যায় করে ফেলেছে, অনেক জুলুম করে ফেলেছি, আমার আল্লাহ বোধহয় maaf করবে না। না 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 যুবক, আল্লাহ পাকের কাছে ফিরে আসো, নিজের গুনাহের কথা স্বীকার করে রাত্রিবেলা ইবাদত করো। আল্লাহ বলছে, বান্দা আমি তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দেব তোমার 2 ফোঁটা চোখের পানির বিনিময়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার 2 ফোঁটা চোখের পানি আমার কুদরতি কদমে সেজদা দিয়ে ফেলে দাও। লৌকিক কথা না,
লোক দেখানোর জন্য নয়, অন্তর থেকে বান্দা যখন গুনাহের কথা স্বীকার করে চোখ দিয়ে পানি ঝরে যায় এবং অন্তর থেকে যদি তওবা করে নেয়, আমার দরদি পয়গম্বর বলছে শোনো, আল্লাহ পাক ওই ব্যক্তির তওবাকে কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের চোখের পানির কত দাম, এই চোখের পানির কত দাম। ময়দানে মাহশারের দিন 50,000 বছরের সমান একটা দিন হবে। সেই দিন এই জমিনটা পুরো তামা তামা হয়ে যাবে। কঠিন দিনে সবাই নিজের নিজের ঘামে সাঁতার কাটতে থাকবে, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো নানা পর্যন্ত। সবাই নিজের জন্য নফসি নফসি করবে। আল্লাহ 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 আল্লাহ। আপনাকে প্রথমেই বলেছিলাম নবী আমাদেরকে কতটা ভালোবাসে আর আমরা নবীকে কেন ভালোবাসবো, ঠিক না গো? এই কথাটা 10 মিনিট পরে ইনশাআল্লাহ শেষ করব। তবে শুনেন, এই যে আপনার ওই কঠিন ময়দানে মাহশারের দিনে আল্লাহ পাকের জাহান্নামের আগুন সামনের দিকে ধাওয়া মারবে। আমার আল্লাহ পাকের ফেরেশতারা বলবে, আল্লাহ আজকে জাহান্নামের আগুনকে আপনার কিনা রোখা যাচ্ছে না, জাহান্নামের আগুন সামনের দিকে ধাওয়া মারছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বে কায়নাত বলছে, ফেরেশতারা রে, ও আমার মালায়েকা ফেরেশতারা শোনো, আজকে জাহান্নামের আগুনকে তোমরা শিকলবদ্ধ করে দাও, জাহান্নামের আগুনকে শিকলবদ্ধ করে দাও। ভাইজানের রাগো, ওগো আমার জননী মা বোনেরা, জাহান্নামের আগুনকে শিকলবদ্ধ করে দাও। আপনার কিনা শিকলবদ্ধ করা হবে, তবুও জাহান্নামের আগুনকে রোখা যাবে না। এ যেন সামনের দিকে ধাওয়া মারবে। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতকে জাহান্নামের আগুন বলতে থাকবে, আল্লাহ গো রব্বুল আলামিন, ওগো মাওলায়ে কারীম, আজকে তোমার নাফরমান বান্দাগুলোকে, তোমার গুনাহগার বান্দাগুলোকে আমি জাহান্নামে আর ভিতরে দাও। আমি বড় ক্ষুধার্ত গো আল্লাহ, আমি বড় পিপাসার্ত। হে রব্বুল আলামিন, তোমার নাফরমান বান্দা বান্দাগুলোকে আমি জাহান্নামের মধ্যে দাও। ফেরেশতারা একটা ডাক দিয়ে বলবে, আল্লাহ গো জাহান্নামের আগুনকে রোকা যাচ্ছে না, 70,000 শিকল দিয়ে বাঁধা হলো, তবুও জাহান্নামের আগুনকে রোকা সম্ভব হচ্ছে না। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত যুল জালালি ওয়াল ইকরাম ফেরেশতাদের লক্ষ্য করে বলছে, ওই আমার ফেরেশতারা গো, ও আমার মালায়েকা ফেরেশতারা, শোনো শোনো, এই নাও পানি, এই পানিটা জাহান্নামের গায়ে ছিটিয়ে দাও। যেমনি পানিটা দেওয়া হবে, মালায়েকা ফেরেশতারা ওই পানিটা আপনার কিনা জাহান্নামের গায়ে ছিটিয়ে দেবে। জাহান্নামের আগুন সামনে আসতেছিল, পানিটা ছিটিয়ে দেওয়া, ওই জাহান্নামের আগুন তত দ্রুতগামী পেছন দিকে যেতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ফেরেশতারা বলছে, আল্লাহ গো রব্বুল আলামিন, এটা কোন নিয়ামতের পানি, এটা কি বরকতময় পানি রব্বুল আলামিন, এটা কি আবে হায়াতের পানি, এটা কি কাউসারের পানি, এটা কি জমজমের পানি, মাওলায়ে কারীম, এটা কোন বরকতের পানি। আবার আল্লাহ পাক রব্বে কায়নাত ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, এই পানিটা আবে হায়াতের পানি না, এটা কাউসারের পানি না, এটা জমজমের পানি না। ফেরেশতারা শোনো, এটা আটলান্টিক মহাসাগরের পানি না, এই আপনার কিনা পানি, এটা আমার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা রাতের বেলা আমি আল্লাহর কুদরতি কদমে মাথাটা ঝুঁকিয়ে দিয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে দিয়েছে, আমি আল্লাহ পাককে ভয় করে নবীর মাহফিলে 2 ফোঁটা চোখের পানি ফেলে দিয়েছে, নিজের গুনাহের কথা স্বীকার
করে, আমি আল্লাহকে ভয় করে, আখিরাতকে ভয় করে দুই ফোঁটা চোখের পানি ফেলে দিয়েছে। ওই আমার ফেরেশতারা গো, ওই পানিগুলো আমি পড়তে দেই না। দুনিয়ার মানুষ দেখেছে ওই পানিগুলো মাটিতে পড়ে গেছে, না 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 না, ওই পানিগুলো সংরক্ষণ করে আমি আল্লাহ রেখেছি। ওই পানি দিয়ে জাহান্নামকে ঠান্ডা করা হবে। জোরে বলে, জাহান্নামকে ঠান্ডা করা হবে। আপনার কিনা জাহান্নামের তেজকে রুখে দেওয়া হবে আপনার আমার চোখের পানি দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই চোখের পানির কত দাম, আল্লাহু আকবার কাবীরা। এই জন্য বলছি নবীকে প্যার করো, সুবহানাল্লাহ বিহামদিহি। আমল যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো। তোমার কষ্ট যাতনা জেনে সইতে পারে না, আরে ওই নবীর মুহাব্বতে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো। হাসর ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমার গুনাহগার উম্মত যেন জান্নাত পেয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসর ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমার গুনাহগার উম্মত যেন জান্নাত পেয়ে যায়। নবী উম্মতের পাগল নবী দরুদ পড়িও, উম্মতের পাগল নবী মনে রাখিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে জানের থেকে বেশি প্যার করো। কেন হাদিস বলতেছে নবীকে বেশি ভালোবাসো। আল্লাহর কোরআনের আয়াত বলছে নবীকে প্যার করো, ফাত্তাবিউনি, নবীকে অনুসরণ করো, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার, এই দেখেন আল্লাহর নবীকে প্যার করা লাগবে। কেন প্যার করব? দরদি পয়গম্বর সেই দিন কঠিন হাসরের ময়দানে এই জমিন পুড়ে যখন তামা হয়ে যাবে, জমিন পুড়ে তামা হয়ে যাবে, কত কঠিন একটা দিন হবে। সেই দিন সমস্ত নবীর উম্মতেরা বলতে থাকবে, আয় আল্লাহ যত তাড়াতাড়ি পারো বিচারের কাজটা শুরু করো। যত তাড়াতাড়ি হয় বিচারের কাজটা শুরু হয়। বিচারে কি ফায়সালা করা হবে, আগে এই জায়গা থেকে পরিত্রাণ করো। সমস্ত উম্মতেরা আদম সাফিউল্লাহর কাছে যাবে। কার কাছে? আবুল আম্বিয়া আদম সাফিউল্লাহর কাছে যা হবে। আদম নবী বলবে আমার দ্বারাই সম্ভব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দ্বারাই সম্ভব না। ওখান থেকে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে, আমার দ্বারাই সম্ভব না। মুসা কালিমুল্লাহ একই কথা, ঈসা রুহুল্লাহ একই কথা, নূহ নাজিউল্লাহ একই। কে যখন সুরাহা করতে পারবে না বাবা, ওই কঠিন ময়দানে মেহশরের দিনে, তখন আমার আপনার দরদি নবী যিনি এখন উম্মতকে ভোলেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে কেন ভালোবাসেন? যিনি এখনো উম্মতকে ভোলেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কিছু ভণ্ড ওয়াহাবীর দল, এরা বলছে সুন্নিরা শুধু নবী নবী করে, সুন্নিরা নবী নবী করে। আরে সুন্নিরা নবী নবী এই কারণে করে কারণ নবী নবী করার কথা আল্লাহ বলেছেন। আরে নবী খুশি তো সব খুশি, আর নবী নারাজ তো সব
নারাজ, সব বাতিল, সব ইবাদত বাদ, ঠিক না? কেন আদমের পেছানিতে যখন নূরে মুহাম্মাদি যখন আদমের পেছানিতে ইবলিস, মিস্টার ইবলিস নাম শুনেছেন তো? শুনলেন না যে আল্লাহ পাক বলছে আদমের দিকে সেজদা করো, ইবলিস বলছে আমি সেজদা করব না। আমি সেজদা, অনেক বড় লম্বা ঘটনা, ছোট করে বলছি, আমি সেজদা করব না। কেন? কারণ আমি হলাম আগুনের তৈরি জিন জাতি, আর আদম হলো মাটির তৈরি, কাদার তৈরি, পানির তৈরি, আগুনের তৈরি, বাতাসের তৈরি, ঠিক না? পাঁচটা বস্তু। সূরা সুয়াদ ৭১ নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে সূরা সুয়াদের ৭১ নম্বর আয়াতের ভিতরে এটা তুলে ধরেছেন। আল্লাহু আকবার কাবীরা। এই যে কিছু ওয়াহাবি বলে যে মানুষ হলো মাটির তৈরি, বলেন হযরত নবী মাটির তৈরি বলে কিনা? আচ্ছা, আমাদের আদি বাপ কিসের তৈরি গো? মাটি, পানি, আগুন, বাতাস, এমনি করে পাঁচটা বস্তু দিয়ে, কয়টা? পাঁচটা বস্তু দিয়ে বাপকে তৈরি করা হলো। মাকে কি দিয়ে তৈরি করেছে? কথা বলতে হবে। হাড্ডি দিয়ে, আদম আলাইহিস সালামের বাম পাশে হাড্ডি দিয়ে আমাদের আদি মাতাকে তৈরি করেছে। এই হারামখোর একবারে বলল না যে মানুষ আপনার কিনা এই হাড়ের তৈরি, যুক্তি তো মিলে না। তুই যদি মাটির তৈরি বলিস, আদম মাটির তৈরি, ঠিক আছে, বুঝতে পারবি? তো শুধু বাপকে মানলে, মাকে মানলে তুই জারজ, তুই জারজ, তুই বাপের অবৈধ সন্তান। যদি জারজ না হয়, যদি হারাম না হয়, হালাল হয়, তো বাপকেও মানতে হবে, মাকেও মানতে হবে। কথা বলেন ঠিক ঠিক না? বাপকে মানবেন, মাকে মানবেন না, মাকে মানবেন, বাপকে মানবেন না, তো আপনি শহীদ ছেলে হবেন। কথা বলতে হবে, হবে না? তাহলে যারা বলে যে মানুষ শুধু মাটির তৈরি, এটা ভুল না? কোন মানুষ মাটির তৈরি এটা কেউ প্রমাণ করতে পারবে না, শুধুমাত্র আদম আলাইহিস সালাম ব্যতীত, ঠিক কিনা বলেন? ঈসা নবী কিসের তৈরি গো? আল্লাহু আকবার কাবীরা। এই ওয়াহাবি বক্তারা আজকে মানুষের ভিতরে ফিতনা তৈরি করে, ঠিক কিনা? দেখেন, আদম আলাইহিস সালামকে পাঁচটা বস্তু দিয়ে তৈরি করলেন। আদম আলাইহিস সালামকে পাঁচটা বস্তু দিয়ে তৈরি করলেন। তো শেষ কথা একটাই, আবার আল্লাহ কোরআন পাকের ভিতরে সূরা আলাকের প্রথম কয়েকটা আয়াত পড়বেন, দেখবেন আল্লাহ পাক বলছে মানব জাতিকে আমি আল্লাহ পাক লুৎফা থেকে তৈরি করেছি। তো হারাম করে একবারে বললেন না মানুষ লুৎফা তৈরি, তা বলে না, কিন্তু বলে মানুষ মাটির তৈরি, নবী মাটির তৈরি, ঠিক কিনা? তার মানে নবীর শান শুনলে এদের অ্যালার্জি হয়, এদের চুলকানি হয়। আল্লাহু আকবার কাবীরা করব, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। তাই নবীকে ভালোবাসেন। আপনার কিনা 6 লক্ষ বছর ধরে সিজদা দেওয়া ইবলিসের এত বছরের ইবাদত সব নষ্ট হয়ে গেল শুধুমাত্র আপনার কিনা আদম সাফিউল্লাহকে তাজিম না করার কারণে। কি করার না করার কারণে? তাজিম না করার কারণে। আর আদম তো কিবলা ছিল। আল্লাহু আকবার কাবীরা। সিজদার মালিক কে? একমাত্র আল্লাহ। আদম তো কিবলা ছিল, আর শুধু আদমকে তাজিম না করার কারণ নয়, আদমের পেছানিতে নবী মুহাম্মাদের নূর আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আজ থেকে তুই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলি, আজ থেকে তুই বাতিল, জাহান্নামী, পথভ্রষ্ট, শয়তান, ইবলিস, মারদুদ। আল্লাহু আকবার কাবীরা। তাই দুনিয়াতে যারা তাহাজ্জুদ গুজারি, নামাজ গুজারি, যাদের ভিতরে নবীর ইশক নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, ইয়াদের ইবাদতটা ইবলিসের ইবাদতের মতন হবে। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরাম, আমি এখানে ওখানে ঝালাই করব না, কয়েকটা একটা ঘটনা বলেই শেষ করব। তবে শুনেন, বলতেছিলাম নবী আমাদেরকে কতটা ভালোবাসে, আর আমরা নবীকে কেন ভালোবাসবো, এই কথা ছিলাম করে কি? নবীকে কেন ভালোবাসবো? আসুন, যখন আমার নবীর আগমন হলো, এই ওয়াহাবি বলে সুন্নিরা শুধু নবী নবী বলে, কেন নবী নবী বলে? আসো দেখো, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন জন্মগ্রহণ করলেন দুনিয়ার বুকে শরীয়তের মুতাহারার অনুযায়ী, আপনার কিনা শরীয়তের দৃষ্টিতে আল্লাহর নবী আগমন নিলেন। মা হাজরা বলতেছে, আমি দেখতেছি একদিনের ছেলে নবী মুস্তাফা সিজদায় পড়ে উম্মতি উম্মতি করছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
শুধু এখানেই শেষ নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে আপনার কিনা 40 থেকে 53 বছর এই 13 বছরের নবুয়তের জিন্দেগি আপনার কিনা উম্মতি করেছে। মক্কা থেকে নবী মদিনায় হিজরত করে 10টা বছর কাটিয়ে দিলেন। নবুয়তের আপনার কিনা 23 বছরের জিন্দেগি, 40 থেকে 63 23 বছরের জিন্দেগি নবী উম্মতি করে কাটিয়েছে। এখানেই শেষ নয়, আল্লাহর রাসূলের যখন ইন্তেকাল হয়ে গেল, হযরত শেরে খোদা মাওলা কায়নাত জুলফিকার ধার করনে वाला আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাককে গোসল দিয়ে দিলেন। গোসল দেওয়ার পরে আল্লাহ রাসূলকে রওজা পাকে নামিয়ে দিয়েছে। তো রওজা পাকে নামিয়ে দেওয়ার পরে আল্লাহ রাসূলের কাফনের জামান মুবারকের ওই জায়গাটার কাফন মুবারক লড়তে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সিদ্দিকে আকবর কাঁটা লাগিয়ে দিলে তো শেষ মুহূর্তে আমার নবী উম্মতি করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, ময়দানে মাহশরের দিনে সমস্ত নবী যখন নিজের জন্য আপনার পেরেশানি হবে, সমস্ত উম্মতে মুহাম্মাদি নফসি নফসি করবে, সবার মুখে একটাই কথা নফসি নফসি। কিন্তু আপনার আমার নবী সেই দিন নফসি নফসি করবে না। সেই দিন মাকামাম মাহমুদানিল্লাতি ওয়াহদাহু রুজুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা। আমরা যে আযানের দোয়াই পড়ি যে ওই মাকামে মাহমুদার কাছে আল্লাহর নবী আপনার কিনা সিজদায় পড়ে থাকবে। সেই দিন আল্লাহ পাক বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আপনি আমার কাছে চান, আপনি যা চাইবেন নবী আমি আপনাকে তাই দিয়ে দেব। সেই দিন আপনার নবী দরদি পয়গম্বর ওই মাকামে মাহমুদার কাছে সিজদায় পড়ে উম্মতি করবে। এই জন্য তো আল্লাহর নবী দুনিয়ার বুকে জন্ম নিয়ে উম্মতি করেছে। ইন্তেকালের পরে আপনার রওজা আতাহারে উম্মতি করেছে। ময়দানে মাহশরের দিনে উম্মতি করবে। যারা নবীর প্রকৃত উম্মত হবে এরা তো তাই আপনার কিনা নবী করে। বলুন সুবহানাল্লাহ। নবী উম্মতি করেছে, তাই যারা প্রকৃত নবীর উম্মত হবে এরা তো নবী করবে। জোরে করবে না, নবী করবে। আল্লাহু আকবার। নবীকে ভালোবাসো জানের থেকে বেশি। আল্লাহু আকবার কবিরা, আল্লাহু আকবার কবিরা। নবী এই উম্মতকে কত ভালোবেসেছে। তায়েফের বুকে যখন নবী পাক নিজের পালিত পুত্র হযরত যায়েদকে নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই তায়েফের বুকে আজকে আমরা ইসলাম প্রচারের জন্য এসেছি, আজকে আমার শরীরে তীর লেগে আছে ইয়া রাসূলুল্লাহ, আর হাঁটতে পারি না, আর চলতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার কিনা গায়ে পাথর মারতে আরম্ভ করলো। তায়েফের বাচ্চা ছেলেগুলাকে আপনার কিনা কাফেররা লেলিয়ে দিল। ওই যে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওকে পাথর মারতে লাগলো। আল্লাহর নবীকে পাথর মারতে লেগেছে। মুআজ্জাজ মুহতারাম সাহাবায়ে কেরাম পাথর যখন মারতে আছে আল্লাহর নবীর যেন শরীরে ক্ষত হয়ে গেল। ভাইরা বন্ধুরা, ওগো আমার জননী মা বলেরা, আমার দরদি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরত যায়েদ চলতে আছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন তীর নিক্ষেপ করেছে, আমার নবীকে তীর মারবে, হযরত যায়েদ সামনে দাঁড়িয়ে গেল। আপনার কিনা একবার সামনে গেল, একবার পেছনে যায়, ডানে যায়, একবার বামে যায়। আমার নবী বলছে যায়েদ গো তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? একবার সামনে যাও, একবার পেছনে যাও, একবার ডানে যাও, একবার বামে যাও, এমন কেন করো গো যায়েদ? আমার নবী সব জানেন বাবা, তারপর যায়েদের জজবা দেখছে। হযরত যায়েদ বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওগো দরদি পয়গম্বর, আমি সামনের দিকে যাই, যদি কেউ সামনে থেকে আপনাকে তীর মারে আমি যায়েদের কলজায় যেন তীর গেঁথে যায়, যেন আপনাকে তীর না লাগে গো। যদি আপনাকে কেউ পেছন থেকে মারে ওই তীরটা যেন আমি যায়েদের বুকে লেগে যায়। যদি ডান দিক থেকে মারে আমি যায়েদ বুকটা পেতে দেব, বাম দিক থেকে মারলে আমি যায়েদ আমি নিজের বুকটা পেতে দেব। তাই আমল করতে আছে। আমার নবী বলছে যায়েদ গো ওগো যায়েদ শোনো শোনো, তুমি আর এরকম করতে হবে না, চলো সামনের দিকে চলো। নবীকে পাথর মারতে আছে, বাচ্চা ছেলেগুলা
তাইফের বুকে আমার নবীকে যখন পাথর মারে নবীর শরীর কত হয়ে গেল জায়েদের শরীরে তীর লেগে গেছে হযরত জায়েদের শরীরে একাধিক তীর যখন লেগে গেল হযরত জায়েদ বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর মনে হয় ফিরতে পারবো না ও দরদি নবী আপনার কাছে একটা কথা বলে আজকে তায়েফবাসীর জন্য আপনি একটা বার বদদুয়া করে একবার বদদুয়া করে দেন আমার নবী বলছে জায়েদ আমি বদদুয়া করব না কেন আমি তো রাহমাতাল লিল আলামিন জোরে বলেন সুবহানাল্লাহ আমি তো দরদি পয়গম্বর আমি দুনিয়াতে আবাদ করতে এসেছি ধ্বংস করতে আসিনি আমি বদদুয়া করব না জোরে বলেন সুবহানাল্লাহ যিনি সাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি কেউ বলে নবী নূরের পুতলা কেউ বলেন নবীজি গোলাপ ফুল জোরে বলেন ওরে নয় সে পুতুল নয় সে গোলাপ সে নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি যিনি সাফায়াতের কান্ডার মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ভাইরা বন্ধুরা আমার মা বোনেরা আমার নবী পাক বলছে আমি বদদুয়া করব না জায়েদ আমি বদদুয়া করার জন্য আসিনি আল্লাহর নবী বদদুয়া করলেন না হযরত জায়েদকে সঙ্গে নিয়ে আমার দরদি নবী চলে যাচ্ছে সামনে একটা আঙ্গুরের বাগান আছে ওই জায়গায় গিয়ে আল্লাহর নবী বসে গেল হযরত জায়েদ বসে গেল জায়েদ বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আর মনে হয় চলতে পারি না আমার গলাটা শুকিয়ে যাচ্ছে আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় আমার জায়েদের চেহারার দিকে তাকিয়ে নবীর চোখ দিয়ে দো ফোঁটা পানি ঝরে গেল হযরত জিবরিল চলে আসলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো দরদে নবী ওগো পয়গম্বর নবী গো আবার আল্লাহ পাক রব্বে কায়নাত আমাকে হুকুম দিয়েছে তাই আমি আপনার খিদমতে আসলাম আমার নবী বলে জিবরিল কি হুকুম দিয়েছে আমার জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কিনা জিবরিল আমি একাই আসিনি আমি পাহাড়ের ফেরেশতাকে ধরে এনেছি যদি আপনি একবার অর্ডার দেন গো আপনি যদি একবার হুকুম দেন নবী গো আপনার শরীর ক্ষত হয়ে আছে আপনার শরীর দিয়ে রক্ত ঝরছে আমার আল্লাহর আরশ কেঁপে উঠেছে আমার আল্লাহ অর্ডার দিয়ে দেয়াছে আমার মুস্তাফা যদি অর্ডার দেয় ও ফেরেশতা তবে তুমি আপনার কিনা তায়েফকে ধ্বংস করে দেবা হযরত জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যদি একবার অর্ডার দেন নবী আপনার এত কষ্ট আর সহ্য হয় না আপনি যদি একবার হুকুম দেন তবে আমি এখনই উহুদ পাহাড়টা তুলে নিয়ে গিয়া তায়েফবাসীকে ধ্বংস করে দেব আমি তায়েফের মানুষকে মেরে দেব পৃথিবীর মানুষ জানবে না তায়েফ বলে কোন জায়গা ছিল তায়েফবাসী ধ্বংস হয়ে যাবে আমার নবীর চোখ দিয়ে পানি ঝরে গেল জিবরিল আবার আল্লাহকে গিয়ে বলো আমি মুস্তাফা আমি দরদি নবী আবার তায়েফবাসীকে আমি মুস্তাফা ক্ষমা করে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ নবী আমার ক্ষমা করা শিখিয়েছে আর
আমি আপনি বাবা যদি একটু কারো সঙ্গে মনোমালিন্য হয়ে যায়, যদি একটু ঝামেলা হয়ে যায়, আমরা সমঝোতার দিকে আগাই না, আমরা ক্ষমা করতে ভালোবাসি না, আমরা মানুষকে ক্ষমা করি না। বাবা নবীর উম্মত দাবি করে, নিজেকে নবীর পেয়ারা বলে দাবি করেন, নবীর জীবন আদর্শ নিজের জীবনের সঙ্গে বাস্তবায়িত করতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক না ভাইরা আমার মা বোনেরা? তো হযরত জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ বলেন আমি এখনই তায়েফবাসীকে ধ্বংস করে দেব। আমার নবী বলছে জিবরিল আমার আল্লাহকে গিয়ে বলো আমি রাসূলুল্লাহ তায়েফবাসীকে ক্ষমা করে দিয়েছি, আমার আল্লাহও জানো তায়েফবাসীকে ক্ষমা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তায়েফবাসী আমাকে চিনতে পারেনি, কিন্তু এমন একটা সময় হবে মানুষ এই তায়েফের জমিনে আসবে, আসার পরে আপনার কিনা কন্দন করবে আর বলতে থাকবে এই জায়গায় আমার রাসূলকে কত কষ্ট দিয়েছে তায়েফের মানুষ, আজকে আমাকে চিনতে পারেনি, কিন্তু এদের ভবিষ্যৎ প্রজন্ম যারা হবে তারা আমি রাসূলুল্লাহর কাছে আমি রাসূলুল্লাহর আপনার কিনা ইসলামের পথে তারা আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রহমাতাল লিল আলামিন, আল্লাহ আমাকে রহমতের নবী করেছে, তাই আমি বদদুয়া করব না, আমি তায়েফবাসীকে maaf করে দিয়েছি। আমার আল্লাহকে বলে দাও আমার আল্লাহও যেন তায়েফবাসীকে maaf করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার মা বোনেরা, তো নবী আমাদেরকে কতটা ভালোবাসে বলেন, আমার নবী আমাদেরকে কতটা প্যার করেছে। কোন সময় নবী উম্মতকে ভুলেনি, বলেছে বলেনি। তাই নবীকে ভুললে চলবে না, নবীকে ভুললে চলবে না, নবীকে ভালোবাসা লাগবে। আসুন নবীর মহব্বত একবার নবীর উপরে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা আলা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরাম, আসুন নবীর মহব্বতে একবার নবীর শানে একটা গজল পড়ি। পড়বেন না? আমার সঙ্গে সঙ্গে বলেন মনে খোঁজে মদিনা, দিলে খোঁজে মদিনা, নবীর প্রেমে হলাম দেওয়ানা। এইটুকু কথা বলতে হবে। বলেন মনে খোঁজে মদিনা, দিলে খোঁজে নবীর প্রেমে হলাম দেওয়ানা। হরে ওই সুমধুর নাম জপিলে, ওই নবীজির নাম জপিলে মনে রয় না বেদনা, নবীর প্রেমে দেওয়ানা, নবীর প্রেমে হলাম দেওয়ানা। হরে কোন দেশে মোর নবীর বাড়ি ঘর, মন ভমরা উড়ে উড়ে খুঁজে সে শহর, কোন দেশে মোর নবীর বাড়ি ঘর, মন ভমরা উড়ে উড়ে খুঁজে সে শহর। আরে সেইখানেতে রহ, সেইখানেতে রহ, চারে রহমতের ঝরনা, নবীর প্রেমে হলাম নাই। আমার মনে খোঁজে দিলে খোঁজে মদিনা, নবীর প্রেমে দেওয়ানা। একবার দেখা পাইলে ওয়াদমে দিন মায়া জীবন কুরবান দেব কদমে। একবার বল আল্লাহুম্মা আমিন। একবার দেখা পাইলে ওয়াদমে দিন মায়া জীবন কুরবান দেব কদমে। তাই আমরা গোলাম দমে দমে, গোলামেরা করে এটাই কামনা, নবীর প্রেমে দেওয়ানা। আমরা নবীর প্রেমে হলাম দেওয়ানা। আমার মনে খোঁজে মদিনা, দিলে খোঁজে নবীর প্রেমে হলাম দেওয়ানা। আল্লাহুম্মা
মুহাম্মদ ওয়া আলা আলী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার, তাই নবীকে ভালোবাসুন জানের থেকে বেশি, তবেই হাদিসের উপর আমল করা হবে, তবেই কোরআন শরীফের উপর আমল করা হবে। কথা বলেন ঠিক কিনা? তো নবী বলছে নামাজ পড়ো, বলে না? বলেনি আসসালাতুল মিফতাহু জান্নাহ, জান্নাতের চাবি হচ্ছে নামাজ, ঠিক না? তো আমরা কি নামাজ থেকে দূরে নাই? নামাজ পড়তে হবে। এই যে সামনে রমজান মাস আসছে, এখন দেখবেন আপনি এখন ভালো করে দেখে রাখেন, যাদের গ্যাস নাই আপনার দেখবেন রমজান মাস আসলে পরে গ্যাস থেকে জোর দেবে। চাচার পকেটে এইরকম বান্ডিল ভরা আছে ওষুধের, একবারে ক্যারিতে করে বান্ডিল। চাচা কি ব্যাপার গো, পকেট মোটা কেন? বলে বলিও না বাপ, খুব গ্যাস। ও হারাম করার গ্যাস ছিল না, 11 মাস গ্যাস নাই, রমজান মাস আসলো মানে ওমেজ ভরা, অ্যাসিড ভরা। কথা বলেন ঠিক কিনা? কিছু লোকের থাকে 10% 20% লোকের গ্যাস, ওটা আলাদা হিসাব। কিন্তু অনেক মানুষকে দেখবেন রমজান মাস আসলে পরে ওদের গ্যাস বাড়ে, পারে না? কোন বাহানাতে নামাজটা বাদ, আপনার কিনা রোজাটা বাদ দেব? আল্লাহ পাক বলছেন শোনো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আয় আমার বান্দা বান্দিরা, এই উম্মতে আপনার কিনা এই ঈমানদার বিশ্বাসী গণেরা শোনো, নিশ্চয় তোমাদের উপরে আমি আল্লাহ পাক রোজাকে ফরজ করেছি, তোমাদের উপর ফরজ না। ও বান্দা, ও আমার ঈমানদার ব্যক্তিরা, ও আমার ঈমানদার বান্দা বান্দিরা শোনো, তোমাদের পূর্বপুরুষদের উপর এটা ফরজ করা হয়েছে যাতে তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো। তাহলে আপনার রমজানে রোজা রাখলে পরহেজগারিতা বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দিছে রহমতের জন্য, আর আপনার উপরে গজব হয়ে আসছে। আপনার গ্যাস বেড়ে গেল রমজান মাসে, তার মানে রমজান মাস আপনার জন্য গজব না? কথা বলতে হবে। কিন্তু আল্লাহ তো দিচ্ছে রহমত 70 গুণ বেশি নাকি রমজান মাসে। আল্লাহু আকবার কাবীরা। এই মাসে যদি আপনি 1 টাকা দান করেন যতটা নেকি হবে, রমজান মাসে 1 টাকা দান করলে 70 গুণ বেশি নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাসে আপনার কিনা ফরজ ইবাদতের যতটা আপনার কিনা সওয়াব পাওয়া যায়, রমজান মাসে নফল ইবাদত করলে ওই রকম সওয়াব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, ওই রমজান মাস আমাদের সম্মুখে আসতে চলেছে। আর হয়তো 14-15টা দিন এরকমই হবে, আর 14-15টা দিন বাকি আছে। মুআজ্জাজ মুহতারাম সামাইনে কিরাম, জানি না কার ইন্তেকাল হয়ে যাবে। এখানে আমরা যারা আছি, আমরা আপনার কিনা এই রমজানের 1 তারিখ পর্যন্ত জীবিত থাকতে নাও পারি। কেন? ওই কবরে যাওয়া লাগবে, যেতে হবে না? আরে যেতে হবে কবরেতে, ভুলে যেও না ডান বাম মাটি হবে মাটির বিছানা, ডান বাম মাটি হবে মাটির বিছানা। এবারে গাড়ি টাকা করে সবে পড়ে রবে, আর খালি হাতে তোমাকে চলে যেতে হবে বাবা, খালি হাতে তোমাকে চলে যেতে হবে। শুধু একটা সাদা কাফন ছাড়া কিছুই দেবে না, ডানে বামে মাটি হবে মাটির বিছানা, ডানে বামে মাটি হবে মাটির বিছানা। ওরে যেতে হবে ভুলে যেও না, ডানে বামে মাটি হবে মাটির বিছানা। ভাইরা বন্ধুরা আমার, জননী মা বোনেরা, ও মা বোনেরা রে আমার, সামনে রমজান মাস আসতে আছে। তাই রমজান মাস আসার আগে আল্লাহ নবী বলছেন শোনো, শাবান ও শাহদে রমাদান ও শাহরুল্লাহ। শাবান মাস হলো আমি মুস্তাফার মাস, আর রমজান মাস হলো আল্লাহ তাআলার মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। লাইলাতুল নিসফে মিন শাবান। আজকে আপনারা 15 তারিখ আপনার কিনা দিবাগত রাত্রে ইবাদত বندگی করবেন। আজকে মিলাদুন নবীর আজকে জালসার স্টেজ সাজিয়েছেন। মনে রাখবেন ভাইরা আমার, বন্ধুরা, আপনার আল্লাহ পাকের ইবাদত আমরা করি, কিন্তু আর 15-14-15টা দিন পরে রমজান মাস আসতে চলেছে। মনে হচ্ছে ইমানদারের আপনার কিনা মন খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কেন? রমজান মাস আসবে। এই রমজান মাসে
যদি ইসলামের ইতিহাস পড়ে দেখে দেখতে পাবে না। ইসলামের ইতিহাস যদি পড়ে না আপনি জানতে পারবে রমজান মাসের 17 তারিখে আপনার কিনা ইসলামের মহিলা যুদ্ধ হয়েছিল, প্রথম জিহাদ হয়েছিল। ওই যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বদরের যুদ্ধে ইন্টারন্যাশনাল বেঈমান কাফির আবু জাহেলকে হত্যা করা হবে। এই বদরের যুদ্ধে আপনার কিনা ওয়ালিদকে হত্যা করা হবে। এই বদরের যুদ্ধে আপনার কিনা নবী পাকের পক্ষ থেকে 14 জন সাহাবী শহীদ হবে, তার ভিতরে নবী পাকের একজন নিজের চাচা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আমির হামজা এই যুদ্ধে শহীদ হয়ে যাবে। ভাইজানেরা, ওগো জননী মা বোনেরা, তাই রমজান মাস বড় গুরুত্বপূর্ণ মাস। কথা বলেন ঠিক কিনা? রমজান মাসের চাঁদ যখন আকাশে উঠে যায়, রমজানের চাঁদ দেখে আমরা আত্মহারা হয়ে যাই, আমরা পাগল হয়ে যাই, আমাদের দিলটা খুশি হয়ে যায়, দিলটা খুশিতে পারা হয়ে যায়। কেননা রমজানের চাঁদ উঠে গেছে। ইমানদারকে খুশি লাগবে আর বেঈমান বলবে ভালো লাগে না। কেন মাচানে চায়ের দোকানে বিড়ি টানতে পাবো না, ঠিক না? ইমানদারেরা রোজা থাকবে আর বেঈমানেরা কেমন করে বিড়ি টানবে? ওদের কষ্ট হবে কিনা? আমার কথাটা কিন্তু খারাপ লাগে, কিন্তু বাস্তব কথা, ঠিক না গো? কথা বলেন ভাইরা, আমার বন্ধুরা, মা বোনেরা। ইমানদার খুশি 14-15 ঘন্টা না খেয়ে 15-15.5 ঘন্টা পর্যন্ত থাকতে হয়। সারাদিন কোনো অসুবিধা নাই, কিন্তু এমন সময় হয় মনে হচ্ছে আসর থেকে মাগরিব আর সময় যেতে চায় না, হয় না এরকম? খাবার সম্মুখে এত সুন্দর সুন্দর খাবার ফেলা আছে, কেউ দেখতে পাবে না। এই খাবারটা এখন যদি আমি খেয়ে নিই আমার বাপ দেখবে না, মা দেখবে না, কেউ দেখতে পাবে না। আমি যদি লুকিয়ে পানি পান করে নিই কেউ দেখতে পাবে না। কিন্তু ঈমানদার যদি আল্লাহকে ভয় করে, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, ওই ঈমানদারের গলা দিয়ে এক ঢোক পানি নামবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ছাড়িয়ে যাবে তবুও রোজা ভাঙবে না। ঈমানদার রোজা ছাড়তে চায় না। আর যারা আপনার কিনা রোজা রাখবে না এদেরই রমজান মাস আলে কষ্ট। আবার দেখবেন ঈদের জামাত হয়েছে 7টার সময়, যারা 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 আপনার কিনা রোজা রাখেনি এরা যাবে ঈদের সামনের কাতারে, আর গিয়ে বলবি সাহেব 7টা 2 হয়ে গেছে, 7টা 5 বেজে গেল। কথা বলে কথা বলতে হবে। 7টা 5 বেজে গেল, ইমামকে হুকুম করে হারামখোর। ওকে ঈদের নামাজ পড়তে কে বলেছে? হযরত ঈদের নামাজ কার জন্য? যে রোজাদার তার জন্য ঈদের নামাজ, বেরোজাদারের জন্য ঈদের নামাজ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যারা রোজা রাখেনি ওদেরকে প্রথম কাতার থেকে বের করে পেছনে দাও, পেছনে দাও। আপনি আপনার সমাজে পারবেন এই কথা বলতে? আবু সাঈদ ভাই যদি বলেছে তো পরের দিন ওর উপর যে কি হবে। হ্যাঁ, যদি আবু সাঈদ ভাই আমার তরুণ একজন আমার বন্ধু, আমার ক্লাসমেট, আমার বন্ধু মাওলানা আবু সাঈদ রিজভী মাদ্দাজিল্লাহুল আলী হযরত আমার বন্ধু, এই দেখেন আজকে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে জীবনী করে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহর দ্বীন প্রচার করছে। আল্লাহ পাক যেন ইলমে আমলে আপনার কিনা আরো বরকত আতা করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আবু সাঈদ ভাই যদি বলে দেয় হক কথা বলে, তারপরে যদি বলে দেয় তো পরের দিন ধরে চাকরি নিয়ে গন্ডগোল করবে। সুবহানাল্লাহ, এখন থেকে আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ পাক আমাদের সমাজ যেন পরিবর্তন হয়, সমাজ যেন সঠিক পথে আসে। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর না না শুনবেন গো, এই রাত 1টা পার হয়ে গেল। খাজা আপনারা শুনবেন না গো? খাজা মানে বুঝতে পারলাম না। খাজা পরে ও গারিবে নামাজের ঘটনা বলবো। তা আগে বলেন তো, আমাকে তুললেন তো 12টার পরে। সুবহানাল্লাহ, এখন দেখি আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। আমার গারিবে নামাজ জিন্দা ওলি, জোরে বলেন আমার গারিবে নামাজ হিন্দা ললে ও গো গেলে দেখতে পায়
খাজা মরা নয় রে হে বাবা মরা নয় রে বলছে দিল্লি থেকে আজমিরেতে দয়াল খাজা যায় আর পৃথিবীর লোক খাজা বাবাকে পানি দিল না খাজা বাবা বলে বন্ধু আমার জন্য পানি আর আজমিরেতে আজমিরেতে পানির জন্য লাগবে টানা টানে বলেন আজমিরেতে পানির জন্য লাগবে টানা টানে খাজা বাবা লোটার ভিতর ওগো আনা সাগরের পানি এসে যায় খাজা মরা নয় রে এ বাবা মরা নয় রে আমার গরিবে নওয়াজ জিন্দা বলে ওগো গেলে দেখতে পায় খাজা মরা নয় রে এ বাবা মরা নয় রে খাজা বাবার কারাম ছড়িয়ে যে গেল আর হাজার হাজার মানুষ এসে কলে পড়িল যখন ওই লোটার ভিতরে পুরো আনা সাগরের পানি ঢুকে গেল বুঝলেন প্রচার হয়ে গেল জানা সাগরের পানি লোটায় ঢুকেছে তো খাজা মাইনুদ্দিনের কাছে এই কারামাত দেখে মানুষ এসে এসে দলে দলে কলেমা পড়ে মুসলমান হচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ আজকে এই ভূতবন্দি ওয়াহাবি বলে ওলি মানা যাবে না আল্লাহ বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন যারা আল্লাহর ওলি হয় শোনো খবরদার হুঁশিয়ার হয়ে যাও যারা নিশ্চয়ই আল্লাহর ওলি হয় এদের কোনো ভয় নাই জগতে এবং পরজগতে জোরে বলুন সুবহানাল্লাহ ওয়াজাদ আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন যদি ভারতে না আসতেন আপনি আজকে মুসলমান হতেন পূর্বপুরুষ দান ইতিহাস ঘাটেন তাহলে বুঝতে পারবেন যারা বাপকে মানে না এরা হলো অবৈধ আর বলবো না মুআজ্জাজ মুহতারাম সামাইনা কেরাম তাই বাপকে মানতে হবে